সাইবার এথিক্যাল হ্যাকিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে রুবায়েত ফারহান। তাহলে আজকে আমরা মূলত দেখব যে আমরা একটা টুল ব্যবহার করে কিভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের বিভিন্ন ফ্রেন্ডদেরকে কিংবা আমাদের টার্গেটকে খুঁজে বের করতে পারি। তাহলে আমাদের যখন আমরা আমাদের টার্গেট সম্পর্কে আমাদের কোনো ইনফরমেশন গ্যাদার করব আমরা, তখন কিন্তু আমাদের ওই টার্গেট সম্পর্কে মানে অনেক বেশি ইনফরমেশন আমাদের জানতে প্রয়োজন হবে, জানা দরকার হবে। কেননা আমাদের তাহলে কিন্তু আমরা ওই ছোট ছোট ইনফরমেশন ব্যবহার করেই আমরা টার্গেটকে এক্সপ্লয়েট করতে পারবো কিংবা vulnerability খুঁজে বের করতে পারবো, যেটা টার্গেটের হোক কিংবা তার কোনো ডিভাইসের হোক। তাই তার সম্পর্কে আমাদের অনেক বেশি তথ্য জানা প্রয়োজন। আর এই তথ্য জানার প্রক্রিয়াটাকে মূলত বলা হয় ফুট প্রিন্টিং। আর এই ফুট প্রিন্টিং করার জন্য কিছু টুল আছে। তো সেই টুলগুলোর আজকে একটা টুল, সেটা হচ্ছে মূলত শার্লক। তো এটা হচ্ছে অনেক বিখ্যাত একটা টুল এই ধরনের ইনফরমেশন কালেক্ট করার ক্ষেত্রে। তো আজকে আমি মূলত এই শার্লক টুলসটা কিভাবে কাজ করে সেটা মূলত আমি দেখাবো। তাহলে আর চলুন কথা না বলে আজকে মেইন ভিডিও স্টার্ট করা যাক। আমরা এটাকে স্টার্ট করার জন্য আমরা সবার আগে আমাদের ভার্চুয়াল মেশিনে আমাদের যে কালি লিনাক্স ইনস্টল করেছিলাম আমরা সেটা ওপেন করে নিচ্ছি। যারা এখনো কালি লিনাক্স ইনস্টল করেনি, আমার অলরেডি ভিডিও আছে কিভাবে কালি লিনাক্স ভার্চুয়াল মেশিন ইনস্টল করতে পারেন। সেটা আমরা পুরোপুরি দেখিয়ে দিয়েছি সেই ভিডিওতে। তো সেখান থেকে আপনারা চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারেন। তাহলে চলুন আমরা আমাদের মেইন ভিডিওতে কিভাবে আপনারা শার্লকটা ইউজ করতে পারেন সেটাই আপনাদের দেখি। তাহলে প্রথম হচ্ছে আমাদের মতো এখান থেকে টার্মিনাল ওপেন করে নিব। আমরা এখন জুম করে নিচ্ছি। তাহলে জুম করার আগে আমাদের যে শার্লক যেই আমাদের টুলসটা আছে এটা কিন্তু অনেক মানে অনেক কাইনেক্সে কিন্তু ইনস্টল করা থাকবে না, ওদের কিন্তু ইনস্টল করে নিতে হবে। তাহলে আপনারা যারা ইনস্টল করেননি তারা কি করবেন, তারা লিখবেন sudo apt install, এখানে লিখবেন শার্লক। তাহলে আমার ইনস্টল করা আছে তাই আমি এখন লিখছি না, আপনারা এটা লিখে এন্টার প্রেস করবেন তাহলে দেখবেন যে আমাদের এটা ইনস্টল হওয়া স্টার্ট হয়ে গেছে। তাছাড়া এরপর যদি আপনাদের না পান তাহলে আপনারা পরবর্তীতে sudo apt update এটা দিয়ে দিবেন। এটা দিয়ে দেওয়ার পর দেখবেন যে আপনাদের কাইন্ডনেস সঠিকভাবে কাজ করছে। তো আমার কম্পিউটার অলরেডি সবকিছু করা আছে, তাই আমি এখন এগুলো আর কোনো কিছু চেষ্টা করছি না। তো আপনারা sudo apt আপডেট দিয়ে দিবেন এবং এটার মতো দেখবেন যে আপনার এখানে ইনস্টল করা আছে কিনা। আর এভাবেও যদি আপনাদের কোনো না হয় তাহলে আপনারা শুধুমাত্র শার্লক লিখে সার্চ করবেন। শার্লক লিখে সার্চ করলে আপনাদের মানে দেখাবে যে আমাদের এটা ইনস্টল করা না। তখন আপনারা ইয়েস এ ক্লিক করে ডিরেক্টলি এখান থেকে ইনস্টল করে ফেলতে পারেন। তাহলে আমার কম্পিউটার অলরেডি ইনস্টল করা আছে। তাছাড়া আরো নানা ধরনের বিষয় দেখাতে পারে, যেমন দেখাতে পারে যে ক্যান নট লোকেট প্যাকেজ, এটা দেখাতে পারে। তখন এটা যদি দেখায় তাহলে আপনারা মূলত আমাদের যেই রেসপিরেটরিটা আছে ওইটা মতো চেঞ্জ করে দিলে আমাদের যেই ইয়েটা হচ্ছে এটা প্রবলেমটা এটার মতো ফিক্স হয়ে যাবে। তো এটার জন্য সেপারেট ভিডিও আপনার ইউটিউব থেকে দেখে নিতে পারেন বা কমেন্টে আপনারা জানাতে পারেন, তাহলে আমি মূলত সেটা একটু বিস্তারিতভাবে আপনাদের গাইড করব যদি আপনার কমেন্ট সেকশনে জানান। তাহলে চলুন আমরা মূলত যে আমাদের টুলসটা সেই টুলসটার কাজ দেখে আসি। তো প্রথম হচ্ছে শার্লক। তো আমরা এখন শার্লক লিখে সার্চ করলাম। তো শার্লক আমার কম্পিউটার এখন ইনস্টল করা আছে। তাহলে শার্লক লিখে সার্চ করলে আমাদের এখানে ইউজের ব্যবহারের মধ্যে অনেক কিছু লেখা আছে। তো প্রথমে আসছে এইচ, তাছাড়া এখানে আছে ভার্সন। তো আমরা যদি ডট ডট দিয়ে ভার্সন লিখি তাহলে এটা শার্লকের কত নম্বর ভার্সন আমরা ইনস্টল করি সেটা লিখে চলে আসবে। তাছাড়া ভার্বুসটা হচ্ছে মূলত আমাদের শার্লকসের আরো অ্যাডভান্স ভার্সন। কারণ মানে আমাদের এটার মতো ডিটেইলসে ভার্সন থাকবে। আমি যদি এটাকে আপনার দেখাই যে ভার্বোস, তো ভার্বোস লিখে আমরা যখন এটা সার্চ করব, সরি আমরা প্রথমে লিখতে হবে শার্লক, শার্লক ভার্বোস। তাহলে আমরা যখন এটা লিখবো তখন আমাদের এখানে আরো যদি আরো এক্সট্রা ফাংশন থাকে সেই এক্সট্রা ফাংশন গুলো চলে আসবে। সম্ভবত এটার তেমন এক্সট্রা ফাংশন নেই তাই এখানে আসেনি, কিন্তু অন্যান্য আরো টুল আছে সেগুলো ক্ষেত্রে এই ভার্বোস দিলে আমাদের এক্সট্রা ফাংশন যতগুলো আছে সেগুলো আমাদের এখানে চলে আসবে। তা সেখানে আমাদের ফোল্ডার আউটপুট মানে কোন ধরনের ফোল্ডার আউটপুট এটার মতো পাওয়া যাবে এবং এটা আউটপুট কোনটা হবে সেটার মধ্যে এখান থেকে ইয়ে করতে পারেন। তাছাড়া এখানে টর দিয়ে আমরা মূলত এখান থেকে আইপি অ্যাড্রেস চেঞ্জ করে মানে টর ব্রাউজার দিয়ে একদম সম্পূর্ণ অ্যানোনিমাস থেকে কিভাবে আপনারা চেঞ্জ করতে পারেন সেটা মতো আমরা এই ডট ডট টর দিয়ে করতে পারবো। তাছাড়া এখানে আরো ইউনিক টর আছে। তো এখানে সিএসভি ফাইল, এক্সএলএস ফাইল, এই এক্সএলএস ফাইল দিয়ে আপনারা চাইলে মানে কোন ফরম্যাটে আপনারা ডাটাটা পেতে চাচ্ছেন সেটা মূলত আমাদের দেখাবে। তাছাড়া এখানে আরো সাইট নেম মানে যেকোনো প্রকার সাইট নেম দিয়ে আমরা করতে পারেন। তাছাড়া এখানে প্রক্সি ইউআরএল দিয়েও আপনারা সেটাকে খুঁজে বের করার চেষ্টা করতে পারেন। তাছাড়া জেসন ফাইল আছে, টাইম আউট আছে। তো এখানে টাইম আউট হচ্ছে মূলত অনেক ধরনের ওয়েবসাইটে যদি প্রবেশ করতে চান মানে অনেক ধরনের কাউকে যদি খুঁজে বের করতে চান তাহলে কিন্তু এক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক বেশি সময় নেয়। তো এখন অনেক বেশি সময় যেন না নেয় সেজন্য আপনি এখান থেকে টাইম লিমিটেডও সিলেক্ট করে দিতে পারেন। যদি এটা আমাদের এখন দরকার হবে না, আমরা মূলত আজকে শুধু বেসিক বিষয়গুলো দেখবো। তার সেখানে প্রিন্ট অল এগুলো আছে, এগুলো আপনারা দেখতে পারেন। তাহলে আমাদের আজকের আমরা মূলত যেটা দেখবো সেটা হচ্ছে মূলত ইউজার নেমস।
এটা অর্থাৎ আমাদের যে ইউজার নেমস আছে এটা মূলত আমরা এখন দেখব। তো এই ইউজার নেমস আমরা মূলত আমাদের ধরেন আপনার কোনো বন্ধু আছে, তো বন্ধুকে যদি আপনি সার্চ করেন তাহলে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় যে কোনো সোশ্যাল মিডিয়া হতে পারে, ধরেন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব বা আরো নানা ধরনের থার্ড পার্টি ধরনের আছে, সেগুলো প্রত্যেকটাই কিন্তু আপনি এটা পেয়ে যাবেন। তো আমি এখন এরকম একটা লিখে সার্চ করলাম, ধরেন শার্লক। তো শার্লক এখন যেটা আপনারা লিখবেন সেটাই প্রত্যেকটা কিন্তু ইউজার নেম হিসেবে কাউন্ট হবে, এক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ড্যাশ দেওয়ার দরকার হবে না। তাহলে আমি সবার আগে আমার নিজেকে আমি এখন খুঁজে বের করলাম। তো আমি এখন সাইবার ক্র্যাকার 123, এটা আমার তুমি হচ্ছে আইডি নেম। তো এটা দিয়ে আমি এন্টার প্রেস করলাম। তাহলে আমাদের এন্টার প্রেস করলে আমাদের এখন দেখতে পাচ্ছেন চেকিং ইউজার নেম সাইবার ক্র্যাকার অন। আমাদের এই সাইবার ক্র্যাকার 123 নামে যত সাইট আছে, প্রত্যেক সাইটে আমাদের মূলত দেখবে যে কোন সাইটে এটা ম্যাচ করছে, এবং প্রত্যেক সাইট থেকে আমাদের বলে দিবে যে এটা এই সাইটে, অর্থাৎ ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট আছে, ফেসবুকে একটা অ্যাকাউন্ট আছে। যদিও ফেসবুক অ্যাকাউন্ট নেম আমার সাইবার 123 দিয়ে না, তাই মূলত আমার মনে হয় না এখানে ফেসবুক দিয়ে আসবে। তবে এই প্রসেসটা হতে কিন্তু মোটামুটি একটু সময় দরকার হবে। তাই আপনারা একটু ওয়েট করবেন এই প্রসেসটা হতে। কারণ এখানে মূলত সব ধরনের ওয়েবসাইট কিন্তু এটা মূলত চেক করে আমাদের সঠিক ইনফরমেশনটা দেয়। এখান থেকে আমরা যে কাউকে আপনারা নিজের পছন্দ মতো যে কোনো ফ্রেন্ডকে আপনারা এখান থেকে চাইলে দেখে নিতে পারেন, এখান থেকে সার্চ করতে পারেন। তাহলে এটা মূলত একটু টাইম নিচ্ছে। অবশ্য আমাদের প্রথমে লিখে এসেছে অল মাই লিঙ্কস। তাহলে এখান থেকে আপনার চাইলে এখান থেকে লিঙ্ক ওপেন করতে পারেন। তাহলে লিঙ্ক ওপেন করলে আমি ব্রেভ ব্রাউজার ইনস্টল করেছি, তো এখান থেকে ব্রেভ ব্রাউজার দিয়ে আমাদের অলরেডি এটা চলে এসেছে। দেখতে পাচ্ছেন এই আমাদের এখান থেকে আমাদের চলে এসেছে, প্রায় আরো আরো নানা ধরনের, যেমন ফাইবার অ্যাকাউন্ট চলে এসেছে। যদিও ফাইবার অ্যাকাউন্ট আমার সাইবার ক্র্যাকার 123 দিয়ে না, তারপর আমাদের এখান থেকে ফাইবারের অ্যাকাউন্ট চলে এসেছে। তাছাড়া এখানে হিডেন প্রোফাইল রুপস আরো হ্যাকার্স আরো নানা ধরনের সাইটেও চলে এসেছে। ইনস্টাগ্রাম সাইটও চলে এসেছে, যদিও আমার ইনস্টাগ্রাম সাইট নেই, কিন্তু নেম ম্যাচ করার কারণে চলে এসেছে। তাহলে আমি এখন একটা যদি দেখাই আপনাদের এখান থেকে, তাহলে প্রথমে আমি যদি দেখাই তাহলে সেটা হচ্ছে আমি টেলিগ্রামটা দেখাচ্ছি, কারণ টেলিগ্রামে আমার অ্যাকাউন্ট আছে, আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তাহলে আমি এখন এখানে দেখতে পাচ্ছেন আমি ওইখান থেকে লিঙ্কে প্রবেশ করার সাথে সাথে আমাদের যে সাইবার ক্র্যাকার টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে চলে গিয়েছে। তাহলে এখন এইভাবে মূলত আপনারা আপনাদের যে কোনো নেম দিয়ে যে কাউকে যে কোনো সোশ্যাল মিডিয়ায় খুঁজে বের করতে পারেন। তাহলে এখন আমরা টেলিগ্রামে আমাদের নিজেদের খুঁজে পেলাম, তাহলে আমরা পরবর্তীতে যদি ইউটিউবে যাই, তাহলে এখন ইউটিউবে কিন্তু আমরা এখান থেকে ওপেন লিঙ্ক দিলে আমরা কিন্তু এখান থেকে আমরা ইউটিউবও আমাদের সাইবার ক্র্যাকার খুঁজে পাবো। তাহলে দেখতে পাচ্ছেন আমরা ইউটিউবেও সাইবার ক্র্যাকার খুঁজে পেয়েছি। তো এইভাবেই মূলত আপনারা এখান থেকে যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কাউকে খুঁজে বের করতে পারেন। তাছাড়া এখানে আপনারা চাইলে আরো নানাভাবে, যেমন আমি যদি আরো নানাভাবে আপনারা এটা খুঁজে বের করতে পারেন, যেমন শার্লক দিয়ে আপনারা দেখুন এখান থেকে তো কিন্তু আমি পুরো একটা আমার মেইন কিওয়ার্ড যেটা মানে আমাদের মেইন কিওয়ার্ড যেটা সেটা মতো টাইপ করেছি সাইবার ক্র্যাকার 123। আপনি যদি শুধু সাইবার ক্র্যাকার বা এই ধরনের শুধুমাত্র সিম্পল নাম টাইপ করেন তাহলে কিন্তু আমাদের মানে ইনফরমেশন পাওয়াটা একটু কষ্টকর হয়ে যেতে পারে, কারণ আমরা সঠিক ইনফরমেশন নাও পেতে পারি। তাই আমি মূলত এখান থেকে যে মেইন কিওয়ার্ড কোড আছে পুরোটাই টাইপ করেছি, তাহলে আমার মতো এটা পেয়েছি। তো এই ক্ষেত্রে আপনার যদি একটা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট নাম্বার জানেন তাহলে আপনারা বাকি সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট খুঁজে পেতে সহজ হবে। তাই চেষ্টা করবেন একটা অ্যাকাউন্ট আর আপনার টার্গেট সম্পর্কে জানার, যেন আপনার পরবর্তী বিষয়গুলো আপনারা মানে এখান থেকে বের করে ফেলতে পারেন যে আর কোন কোন সাইটে তার অ্যাকাউন্ট রয়েছে বা থাকতে পারে। তাহলে এখন আমি সাইবার ক্র্যাকার দিয়ে দেওয়ার পর অনেক সাইট চলে এসেছে, অবশ্যই এগুলো একটা সাইটও আমার অলরেডি কোনো অ্যাকাউন্ট নেই, কিন্তু নেম ম্যাচ করার কারণে এগুলো চলে এসেছে। তো এখান থেকে আপনার মতো চেক করে করে আপনারা যে কোনো আপনাদের কোনো ফ্রেন্ডের সাইট কিংবা কারোর যে কারো সম্পর্কে আপনি ইনফরমেশন খুঁজে বের করতে চান, সেই ইনফরমেশন আপনারা খুঁজে বের করতে পারেন। কারণ আমাদের কিন্তু হ্যাকিং করার জন্য আমাদের প্রথম স্টেপ অর্থাৎ ফুড প্রিন্টিং আমাদের টার্গেট সম্পর্কে যতটুকু সম্ভব ইনফরমেশন গ্যাদার করতে হবে। তো ইনফরমেশন গ্যাদার করার জন্য শার্লক একটা মানে আনবিটেবল টুল, মানে ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা ইনফরমেশন গ্যাদার করতে চান। তাহলে আজকের ভিডিও আর লম্বা করছি না, মূলত আজকের এই একদম বেসিক ইউজ দিয়ে আমরা মূলত শার্লকটা শেষ করলাম। পরবর্তীতে আমরা যখন প্র্যাকটিক্যালি কোনো টার্গেট সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করব তখন যে আরো ধরনের এই প্রত্যেকটা এগুলা কোন ধরনের কোন কাজ সেগুলো আমরা দেখাবো। তাছাড়া আমি যদি এগুলো প্রত্যেকটা যদি এখন দেখাই তাহলে এক ভিডিওই আপনাদের মানে একটা টুল সম্পর্কে ভিডিওই কিন্তু 30 মিনিটের উপর চলে যাবে। তাই আমি শুধুমাত্র বেসিক এবং যতটুকু আপনারা প্রত্যেকে ইউজ করতে পারেন ততটুকু শুধুমাত্র দেখাচ্ছি। তাহলে আর ভিডিও লম্বা করছি না, তো এখন চ্যানেলটিতে আসেন যেটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানাবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।